আসসালামু আলাইকুম গাইস, আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। এখন আমরা আসছি ভাইরাল মাংস বিক্রেতা খলিল ভাইয়ের বিফ হোটেলে। কিন্তু এই বিফ হোটেলটি তাদের দ্বিতীয় শাখা। এই শাখাটি মিরপুর ১ নম্বরে অবস্থিত। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশমুখী খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজ এটির উদ্বোধন হয়ে গেছে। আজ ২০শে জানুয়ারি ২০২৫ সাল। এই যে দেখুন, আজকে ওদের এই নতুন ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়েছে মিরপুর ১ নম্বরে। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করব, ইনশাল্লাহ যাবতীয় দেখাবো আপনাদের। এটা বিফ হোটেলের মেনিউ কার্ড। আর আমাদের সাথে কারা কারা এসেছে দেখুন। এই যে আমার ছেলে রিফাতের আম্মু ইতি, এবং সাথে আছে বাইগনা ফারুক। ওকে নিয়ে আসছি অফিস থেকে। বিফ হোটেলের এই নতুন শাখায় একটি নতুন খাবার অ্যাড করা হয়েছে। সেই খাবারটি খাবার জন্যই আমরা আজ এখানে এসেছি, এবং এর টেস্ট কেমন তা আমরা খেয়ে দেখব এবং আপনাদেরও জানাবো। সেই খাবারটি হলো মাটন আকবরি বিরিয়ানি। এখন আমরা খাবার অর্ডার করেছিলাম, কিন্তু খাবার শেষ, তাই আধা ঘন্টা ওয়েট করতে বলেছে। তাই আমরা এখন বসে আছি, দেখি খাবার যখন হবে আমরা আপনাদের সব শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটি। খাবার আসতে দেরি হবে, তাই এই ফাঁকে আমি খলিল ভাইয়ের বড় ছেলে সাজ্জাদের সাথে কুশল বিনিময় করতে যাই। খুবই আন্তরিকভাবে সে আমার সাথে কথা বলে এবং যাবতীয় বিষয়ে আলোচনা করে। এই সাজ্জাদই এই হোটেলের ওনার বলা যায়। যদিও খলিল ভাই মেন, তারপরও ওর পরিকল্পনায় সমস্ত কিছু চলতেছে এই বিফ হোটেলের। তাদের আরেকটি বিফ হোটেল আছে, যেটি বনশ্রীতে অবস্থিত। আমরা এই খিলগাঁও থেকেই এই মিরপুর ১ নম্বরে আসছি এই হোটেলে। আমরা আমাদের টেবিলটি চেঞ্জ করে বসতে চাইলে খলিল ভাইয়ের বড় ছেলে এসে খুব আন্তরিকভাবে আমাদের এই চেঞ্জ করার বিষয়ে সহযোগিতা করেন। খুবই ভালো মনের মানুষ, এবং তাদের আচার ব্যবহার খুবই ভালো। প্রত্যেকটি কাস্টমারেরই এভাবে খোঁজ খবর রাখছেন। এরই মাঝে আমাদের খাবার চলে এসেছে। আমরা ৩টি মাটন আকবরি বিরিয়ানি অর্ডার করেছি, আর একটি কিমা বিরিয়ানি। যদিও কিমা বিরিয়ানিটি দেরি হবে, আমি হাত ধুতে তাদের ওয়াশরুমে চলে গিয়েছি। এই দেখুন তাদের ওয়াশরুমটি, এই হোটেলের ওয়াশরুমটি খুবই সুন্দর। অনেকগুলি কল এবং বেসিন রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে এখানে টয়লেটও রাখা হয়েছে। এই দেখুন, টয়লেটটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। ওয়াশরুমটি দেখতে খুবই সুন্দর। এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমরা এখন খাবারগুলি খাবো এবং খেয়ে দেখব খাবারের স্বাদ এবং মান কেমন। ইতির বিফ কিমা বিরিয়ানি এখন আসেনি, তাই আমরা তিনজনে মাটন আকবরি বিরিয়ানি নিয়েছি। দেখি কেমন হয়। এই দেখুন, দেখতে খুবই ডেলিশিয়াস। রিফাত ওয়েট করতেছে, ও অবশ্য চামচ দিয়ে খাবে। দেখুন খাবারের মান খুবই ভালো, কোয়ান্টিটি অনেক। এখানে ৪ পিস মাটন দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্লেটে ৪ পিস করে মাটন দেওয়া হয়েছে। এই প্রতি প্লেট আকবরি বিরিয়ানির দাম মাত্র ৩৯০ টাকা। আমরা এই বিরিয়ানি খাওয়ার জন্যই এখানে এত দূর থেকে ছুটে এসেছি। এই দেখুন, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার আকবরি মাটন বিরিয়ানি খাওয়া শুরু করেছি। সত্যি খাবারের মান অনেক ভালো এবং অসাধারণ। অনেক জায়গায় আমরা এই মাটন বিরিয়ানি খেয়েছি, কিন্তু এর স্বাদটা সম্পূর্ণই ভিন্ন। আমি এরকম স্বাদ, বিশ্বাস করবেন কিনা জানি না, কোথাও এরকম স্বাদ আমি পাইনি। খুবই অন্যরকম একটি টেস্ট, খুবই সুস্বাদু। এদের খাবারের মান অনেক ভালো, রাইসও অনেক ভালোই দেওয়া হয়েছে, আর মাটন তো ৪ পিস আছেই। ওই হিসাব করলে অন্যান্য
রেস্টুরেন্টের সাথে তুলনা করলে খাবারের দাম ঠিকই আছে বা একটু কমই আছে আমি বলবো। মাত্র 390 টাকা 4 পিস মাটন, অনেক বড় বড় পিস। এবং এই মাটন বিরিয়ানিতে ঘি দেওয়া হয়েছে এবং ঘিয়ের ভালোই ঘ্রাণ পাওয়া যায়, খুবই সুস্বাদু। দেখেন ভালোই পিস দিচ্ছে না, পিসগুলো খুবই সুন্দর। টেস্টটা দেখো কেমন, বেটার। ফাটাফাটি তেলে, হ্যাঁ ঘি দিছে, ঘিয়ের গ্রান্ড আছে ভালোই। দ্বিতীয় মাটন বিরিয়ানি খাচ্ছে, কিমা বিরিয়ানি দেরি হবে তাই। কোয়ান্টিটিও ভালো, 390 টাকা করে। হ্যাঁ সুন্দর, অনেক গান আছে আমাদের, একটু একটু রয়েছে এখনো। রিফাদেরও শেষ, তোমারটা একটু রয়েছে। খিলগাঁও থেকে এসে পড়ছি খাইতে। ওইটা তো গেছি না, আকবরি বিরিয়ানি খাবো না। কয়টা কি পাচ্ছেন আজকে? এটা কি ছোট বাতিজা নাকি? ও ওরা দেখি নাই। ভালো ইসলাম, ভালো আছো? খাবার শেষ করে সামনের দিকে তাকিয়ে দেখি এরই মধ্যে আমাদের মাঝে হাজির হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, যিনি চাকা বাংলার একজন কন্টেন্ট ক্রিয়েটর। উনি ওই যে দেখুন এখানে দাঁড়িয়ে আছে, ওনার একটি ভিডিও আমি করলাম, ওনার সাথে অবশ্যই আমি সাক্ষাৎ করব। এই যে ওনার ক্যামেরাম্যান, উনি এসে এই যে ভাইয়ের সাথে কুশল বিনিময় করলাম এবং কিছু কথাবার্তা বললাম। খুবই আন্তরিক একজন মানুষ, সহজ সরল এবং খুব তার মন মানসিকতা খুবই ভালো। আমার সাথে খুবই আন্তরিকভাবে কথা বললো এবং আমার সাথে একটি ছবিও ওঠালো। উনি আমাদের অবশ্য সাক্ষাৎকার নিয়েছেন, ওনার চাকা বাংলা চ্যানেলে আমাদের সাক্ষাৎকারটি দেখতে পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করে খলিল ভাইয়ের বড় ছেলের সাথে কুশল বিনিময় করে সেখান থেকে বাড়ির পথে রওনা হব এখন। যে আমার ওয়াইফ তার কাছ থেকে একটি লিফলেট নিয়ে নিল, আমাদের আবারও আসার আমন্ত্রণ জানালো এবং তারা খুবই খুশি যে আমরা খিলগাঁও থেকে গিয়েছি। যেতে যেতে আমি ওনাদের নতুন বিফ হোটেলের ঠিকানাটি আপনাদের বলে দিচ্ছি। এটি হলো মল্লিক টাওয়ার, 1314 হেমায়েতুদ্দিন বিক্রম রোড, চিড়িয়াখানা রোড, মিরপুর 1, ঢাকা 1216। আপনাদের লোকেশনটি বলে দিচ্ছি, এটি মিরপুর 10 নম্বরের গোল চত্বরের বাম দিক দিয়ে স্টেডিয়ামের রোড হয়ে ডান দিকে যেখানে সনি মোড় আছে বা সনি স্কোয়ার, সেই মোড়ের ডান দিকে আপনারা চলে গেলেই, কিছুটা সামনে গেলেই দেখবেন বাম দিকে তাদের এই বিফ হোটেল অবস্থিত। এই বিফ হোটেলটি তাদের দ্বিতীয় ব্রাঞ্চ, প্রথম ব্রাঞ্চটি বনশ্রীতে অবস্থিত, যা আমাদের এলাকার খুবই কাছাকাছি। আমরা এলাকা থেকেই ওইখানে খেতে গিয়েছি। হ্যালো গাইস, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কোনো এক সময় নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। দেখুন এই যে হোটেলের সামনে প্রচুর মানুষের ভিড়, তাদের আজকে বেচা বিক্রি অনেক হয়েছে, অনেক ডেক বিক্রি হয়েছে। আপনারা দেখতেই পেয়েছেন, আমরা খাবার খেতে অনেক দেরি হয়েছে এবং আমাদের ওয়েট করতে হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।